দয়াল তোর লাইগা রে পয়েছি তোর লাইগা রে আমার অঙ্গ মনে এগুলা কি আসলে গজল? আমরা এগুলা দেখতে পেয়েছি যে বাউল যারা গান গায়, বাউল অর্থাৎ আমরা আগে গ্রাম অঞ্চলে বাউল শিল্পীকে এনে রাত বেলায় রাত রঞ্জমঞ্চ করা হতো, নারীদেরকে এনে ডান্স করা হতো। এই বাউল শিল্পীগুলো এইসব গান গাইতো। এখন এই গানগুলা কিছু বক্তা ওয়াজের ময়দানে বলছেন। এই ব্যাপারে আমরা জানবো যে আসলে ইসলামী শরিয়াতে কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন গান থেকে, লাহওয়াল হাদিস থেকে দূরে থাকতে বলেছেন, যেগুলো অনর্থক কথাবার্তা। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন খালি হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। এই যে একটি শিরকি কথাবার্তা, এই কথাবার্তা আদর্শ ইসলামী শরিয়াতে কতটুকু জায়েজ? আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ হলেন গায়েব হইয়া। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ গায়েব হয়ে গেলেন, আল্লাহ গায়েব হয়ে গেছেন। রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে। আল্লাহর দন রাসূল পাইয়া শুইয়া আছেন মদিনায়, তো রাসূল শুইয়া আছেন মদিনায়। কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। এটা কত বড় মারাত্মক কথা যে খাজা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো এই অথরিটি কাউকে দেয় নাই যে পীরের দরবারে গেলে খালি হাতে ফিরবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এমনকি আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, রাসূল আপনি এদের জন্য দোয়া করবেন না, আপনি এদের জন্য ৭০ বার দোয়া করলেও আমি তাদেরকে ক্ষমা করব না। এবং কি রাসূল বলেন, ৭১ বার দোয়া করলেও যদি দোয়া কবুল হতো তাহলে আমি ৭১ বার দোয়া করতাম। তো ৭১ বার, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, হাদিসটা আমার সঠিক মনে নাই, তার মানে কি ৭১ বার দোয়া করলে দোয়া কবুল হবে না। তো এখানে রাসূলের দোয়াটা আল্লাহ গ্রহণ করেন না এই মুনাফিকদের জন্য। তো পীরের দরবারে যায় যদি কোনো মুশরিক যায়, কোনো অর্থাৎ যে মাজারে সেজদা দিয়ে চায়, দেখে চায় যাবে। আমরা জানি যে সিলেটে শুয়ে আছেন শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাই, তরবারে দিয়ে যুদ্ধ করেছেন এবং কি গৌর গোবিন্দর রাজদরবার উড়িয়ে ফেলেছেন এবং আজানের মাধ্যমে গৌর গোবিন্দের রাজপ্রাসাদ আজানের ধ্বনিতে ভেঙ্গে চুরমাচুর হয়ে গেছে। তিনি ছিলেন ফির, এবং তিনি মাজার পূজা এবং তিনি গাছ পূজা এবং তিনি অন্য যে কোনো পূজার বিরুদ্ধে এত কঠিন অবস্থান গ্রহণ করেছেন এবং তিনি যুদ্ধ পর্যন্ত করেছেন। এখন যদি তিনি আব্দুল কাদের জিলানী বেঁচে থাকতেন, এখন যদি শাহজালাল ইয়ামিনী বেঁচে থাকতেন, এখন খাজা মঈনুদ্দিন চিশতি বেঁচে থাকলে যারা তাদের মাজারে সেজদা দিতে আসে এদের গর্দান আলাদা করে দিতেন। আবার যে গজলের মাঝে বলা হয়েছে যে একটা মূর্খ বক্তা, আপনারা দেখতে পারেন গানটি, সে বলতেছে, যদি পড়বে নামাজ সেজদা দাও মোর শহীদের পায়, কুলুবুল মুমিনিন আরশিল্লাতে সেই সেজদাটা আল্লাহ পায়। সেজদা যদি দিবি রে মন, সেজদা দেয় মুর্শিদের পায়, অর্থাৎ মুর্শিদের সেজদা করলে সেই সেজদা খোদা পায়। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে এই শিরকি কথাবার্তাগুলা ওয়াজের ময়দানে প্রচলন করছেন এইসব বক্তাগুলা। তো এই বক্তাগুলা পরবর্তীতে ইলমি বাহাস করার জন্য প্রাণপণ জিহাদ করতেছে। আরে ভাই আপনি সুন্নিয়তের কি, আপনি সুন্নিয়তের কচু, কারণ আপনি এই শিরকি কথাবার্তাগুলো ওয়াজের ময়দানে ছড়িয়ে দিয়ে আপনি বলেন আপনি সুন্নিয়তের অনেক বড় মুবাহিস হয়ে গিয়েছেন। হাস্যকর ভাই, হাস্যকর। কিচ্ছু হরেন না, আপনি কিচ্ছু করতে পারেন না। সুন্নিয়ত কি, আপনি সুন্নিয়ত কি এটাই বোঝেন না। আহলুস সুন্নাত ওয়াল জামাত গোটা সমস্ত মাযহাবকে বোঝানো হয়। আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে দেওবন্দির প্রধান কাতারে থাকবে দেওবন্দি। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে গেলে যারা পূর্ববর্তী আইম্মা তারা থাকবে, এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে গেলে পূর্ববর্তী যারা ফুরফুরাবি এবং কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আগেরকার তারা কিন্তু থাকবে। সেখানে অনেকে মিলাদ কিয়াম করেছে, অনেকে মিলাদ কিয়াম করেন নাই। আপনি কিভাবে বলতে পারেন যে যারা মিলাদ কিয়াম করেন এরা ওয়াহাবি, এরা কি, এরা সুন্নি না? আপনার এই অযৌক্তিক কথাবার্তা এগুলো কিভাবে যুক্তিপূর্ণ হয়? মিলাদ কিয়াম এগুলো সুন্নিয়তের কোনো মানদণ্ড নয়। আপনি মানদণ্ড দাঁড় করাচ্ছেন কিভাবে? মিলাদ কিয়াম দিয়ে, নূর দিয়ে, রাসূল নূর কি নূর না, হাজির নাজির কিনা, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলোর সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে কোনো সম্পর্ক নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।